নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়া আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমার বাগানের এই মিষ্টি গোলাপগুলো খুব ভালো আছে, বৃষ্টি পড়ছে না সেই জন্য। গতকাল সন্ধেবেলায় একটু মার্কেটেতে গেছিলাম, কয়েকটা জিনিস কেনার প্রয়োজন ছিল। ফেরার পথে সোজা চলে গেলাম একদম রাধা গোবিন্দের মন্দির। কোনোদিন তোমাদের দেখানো হয়নি জায়গাটা, তাই ভাবলাম একটু ভিডিওটা করে রাখি, তাহলে তোমাদেরকেও দেখাতে পারবো। আমি প্রায় মাঝে মধ্যে এখানে চলে আসি ওর বাবার সাথে, আসতে খুব ভালো লাগে। আসলে এই সমস্ত জায়গায় আসলে না মনের মধ্যে একটা অসম্ভব শান্তি অনুভব হয়। তখন মনে হয় যে সব কিছু, এত জটিলতা, এত সমস্যা মানুষের জীবনে, সব কিছু যেন পেছনে ফেলে শুধু মনে হয় যেন তার দিকেই তাকিয়ে থাকি। মনের মধ্যে একটা ভীষণ রকমের শক্তি অনুভব করতে পারি, যা কিছু না পাওয়া, হারিয়ে যাওয়া, আমাদের মনের মধ্যে যে সমস্ত দোলাচলতা চলছে সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে তখন শুধুই মনে হয় যে হ্যাঁ, তিনিই তো সব, তাকেই তো সমর্পণ করব, তার কাছেই তো সমস্ত কিছু বলবো, তবেই না আমাদের জীবন। ভগবান কিন্তু নিজেই বলে দিয়েছেন যে তোমরা নিজের যে যার কর্মটা করো, ফলের আশা কেউ করো না। সঠিক সময়ে যে যার কর্মের ফল কিন্তু নিজেই পাবে। ভালো কর্ম করলে তার ভালো ফল, আর যদি কেউ খারাপ কর্ম করে তার খারাপ ফল। অথচ আমরা নিজেরা এতটাই লোভী যে নিজেদের কর্মটাকে ভুলে গিয়ে আগে ফলের চিন্তাটাই করি। সবসময় এটাই ভাবি যে আমি যদি এই কাজটা করি তাহলে আমার লাভটা কী, বা ওই কথাটা শুনলে আমার আসল প্রফিটটা কোথায় হবে। এইসব ভাবতে ভাবতেই না আমাদের জীবনের আসল সময়টাই, অর্ধেক সময়টাই পেরিয়ে যায়। তোমরা এখন ভাববে যে আমি সত্যি কত জ্ঞান দিয়ে ফেললাম, তাই না? আসলে জ্ঞান নয়, এগুলো নিজেদের জীবন অভিজ্ঞতা থেকেই একদম বুঝতে পেরেছি। প্রত্যেকটা মুহূর্তে এটা অনুভব করতে পারি যে সত্যি আমরা কী চাইছি, কী করছি, আমাদের নিজেদেরই কোনো ঠিক নেই। একটা নির্দিষ্ট দিশা পাওয়া মানুষের জীবনে খুব দরকার, জানো তো, খুব দরকার। রাত্রে মার্কেট থেকে ফেরার সময় একটু মাশরুম নিয়ে এসেছিলাম। ননি খেতে খুব ভালোবাসে মাশরুম, তাই একটু বাটার মাশরুম নিয়ে এলাম। বলছিল বাটার মাশরুম না বাটারফ্লাই মাশরুম, ওদের নিজেদেরই কোনো ঠিক নেই, দোকানে বলতেই পারছে না ঠিক করে যে মাশরুমটা অ্যাকচুয়াল নামটা কী। পরের দিন সকালবেলায় ননি ব্রেকফাস্ট রেডি করে দিলাম, ওর স্কুলের জন্য রেডি হয়ে গেছে, খাবারটা খেয়ে নেবে আর টিফিনটা ওকে প্যাক করে দেবো। আজকে অন্য কিছু টিফিনে ওকে বানিয়ে দিলাম না, গাছের আমই কেটে দেবো আজকে। আমগুলোর সাইজ এক একটা এত বড়, মোটামুটি একটা খেলেই না পেট ভরে যাবে। সেই জন্য ওকে আজকে ঠিক করেছি টিফিনে আমই কেটে দেবো। আমি একদম খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে রেডি করে দিয়েছি। আর একটা কেকও দিয়ে দিলাম, তার কারণ ও যে টাইমে ফেরে অনেকটা দেরি হয়ে যায়। আজকে তো গাড়িতে রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, শুধু দুটো জিনিস আমার একটু করতে বাকি। সেটা হচ্ছে একটুখানি পটল আর একটু উচ্ছে, এই দুটো জিনিস আমাকে একটু ভেজে নিতে হবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে ননির জন্য, ও একটুখানি খেতে চেয়েছে পটল ভাজা, তাই করে দিলাম। আর বাদ বাকি একটুখানি কচুর তরকারি করেছি আর একটু ভেজ ডাল। এই হচ্ছে আমার আজকে দুপুরের রান্না। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণ ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।